হ্যালো অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অধিকারী গুরুকুল। তো আজকে আমরা নাম্বার সিস্টেমে 3 নম্বর ক্লাসে চলে এসেছি। আমরা গত দুদিনে নাম্বার সিস্টেমে দুটো ক্লাস অলরেডি করেছি, মানে 1 থেকে 10 আর 11 থেকে 20 পর্যন্ত আমাদের ম্যাথের সলিউশন ক্লাস করা হয়ে গেছে। আজকে আমরা 3 নাম্বার সিরিজ নিয়ে এসেছি, মানে হচ্ছে কি 21 থেকে 30-এর আমরা সলিউশন ক্লাস করব। তো যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসো, যদি ক্লাসটা ভালো লেগে থাকে বা সিরিজটা ভালো লেগে থাকে, অবশ্যই ক্লাসটাকে লাইক করে দেবে। আর চ্যানেলে যদি প্রথমবার হতো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। এবার দেখো, এই যে আমাদের বইটা অবজেক্টিভ অ্যারিথমেটিক, যেটা আর.এস. আগরওয়ালের বই, এসএসসি আর রেলওয়ে পরীক্ষা স্পেশাল যে বইটা, এরই আমরা সলিউশন ক্লাস করছি। মানে যারা প্রথমবার এই ক্লাসটাতে এসছো তাদের জন্য বলে দিচ্ছি, এইটা আমাদের বই। এই বইয়ের আমরা পুরো ডিটেল সলিউশন ক্লাস করব। যদি আমি রেসপন্স ভালো পাই তাহলে পুরোটা আমরা সলিউশন ক্লাস এর করব। ওকে, তো আমাদের ফার্স্ট চ্যাপ্টার যেটা নাম্বার, যে চ্যাপ্টারটা, তারই আমরা সলিউশন ক্লাস করছি। অনুশীলনী 1 করছি, 21 থেকে শুরু করছি। ঠিক আছে, দেখো ফার্স্ট আমাদের 21 নাম্বার কোশ্চেন। এটা আমাদের ব্যাংক পিওতে এসেছিল 2003 সালে। ঠিক আছে, আজকের আমাদের পুরোটাই বেশিরভাগই আমাদের সিম্পলিফিকেশনের উপরেই বেস করে। এবার নাম্বারস মানে সিম্পলিফিকেশনই মেন ওর আর কি বেস পয়েন্ট আর কি। ঠিক আছে, দেখো ফার্স্টে বলেছে 7589 মাইনাস কোশ্চেন মার্ক সমান সমান 3434। আচ্ছা, এটা ইজি কোশ্চেন, সবাই পারবে। কি করব আমরা, যদি 7589 এটা লিখলাম, ডান দিকে যে 3434 আছে সেটাকে যদি ইজিক্যাল টুর বাঁ দিকে নিয়ে আসি, ওটা মাইনাস হয়ে যায়, মাইনাস 3434। আর বাঁ দিকের মাইনাস কোশ্চেন মার্কটা যদি ডান দিকে নিয়ে যাই, ওটা প্লাস কোশ্চেন মার্ক মানে পজিটিভ কোশ্চেন মার্ক হয়ে যায়। তাহলে বেসিক্যালি যদি আমি এইটুকুনি সলভ করি তাহলে আমি কোশ্চেন মার্কের ভ্যালু পেয়ে যাব। তাহলে সলভ করি 7589 আর এদিকে 3434 মাইনাস করলে কথা হয় 4 আর 5 9, 3 আর 5 8, এটা 1, 4 আর 3 7, 4155, মানে কোনটা, সি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। দেখো বলেছে কি, 2 অঙ্কের একটি সংখ্যার অঙ্কগুলির গুণফল হলো 8। যখন সংখ্যাটির সাথে 18 যোগ করা হয়, মানে সংখ্যাটার সাথে 18 যদি আমি যোগ করি তাহলে কি হবে, তাহলে সংখ্যাটির অঙ্ক দুটির স্থান পরস্পর পরিবর্তন করে। আচ্ছা, তার মানে কি বলেছে, ধরো একটা ডিজিট আছে, আমি যে কোনো একটা র্যান্ডম ডিজিট ধরছি, ধরো কত ধরবো, 52। একটা সংখ্যা আমি ধরছি 52। এর স্থান মানে এর অঙ্ক দুটি স্থান পরিবর্তন মানে কি, 2টা আগে চলে আসবে, 5টা পরে চলে আসবে। তাহলে স্থান পরিবর্তন করলে 25 হয়। আবার যদি আমি 25টাই প্রথমে ধরতাম তাহলেও স্থান পরিবর্তন করলে 5 এটা 2 52 হয়ে যেত। ঠিক আছে, মানে স্থান পরিবর্তন মানে এটাকে বোঝায় যে পরেরটা আগে চলে আসবে, আগেরটা পরে চলে আসবে। মুছে দিই। এবার দেখো, এইখানে আমি সলভ করবো না, এখানে আমি অপশন টেস্ট করব। কি করে করব, ফার্স্ট আমাদের 18 অপশন আছে। আমি কি করব, 18 সাথে দেখবো, বলেছে সংখ্যাটির সাথে 18 যোগ করলে ওরা স্থান পরিবর্তন করবে। তাহলে স্থান পরিবর্তন মানে কি, 8টা আগে বসবে, 1টা পরে বসবে, এটা হওয়ার কথা। 18 সাথে যদি আমি 18 যোগ করি, কোনোদিনও কি 81 আসা সম্ভব না। তাহলে প্রথম অপশনটা, এই অপশনটা হবে না। 2 নম্বর অপশন চেক করি, 24 আছে। তাহলে 24 থেকে পরস্পর স্থান পরিবর্তন করলে 4 আর 2 42 হওয়ার কথা। 24-এর সাথে 18কে যোগ করি, কত হবে, 8 আর 4 12 2, হাতে থেকে 1, 1 আর 1 2, 2 আর 2 4, তাহলে হয়ে গেল 42। তাহলে সঠিক উত্তর কোনটা, বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ঠিক আছে, আর দুটো আমাকে চেক করারই দরকার নেই। আর এমনি যদি দেখো 2 আর 4 এর দুটো ডিজিট 4 আর 2 আছে, 4 দুগুণে কত হচ্ছে 8, যেটা আমাদের প্রথম কন্ডিশন যে সংখ্যার অঙ্কগুলির গুণফল 8 হবে। তাহলে দুটোই স্যাটিসফাই করছে, 2 নম্বর অপশনটা সঠিক উত্তর। এটা WBCS মেইনস এর কোশ্চেন। ক্লিয়ার? আচ্ছা, নেক্সট কোশ্চেন। এটাও কি আছে, ফার্স্ট আমরা লিখে দেবো 8597। ডান দিকে 7429টা পজিটিভ আছে, এদিকে আসলে নেগেটিভ হয়ে যাবে 7429। আচ্ছা, ওদিকে 4358টা নেগেটিভ আছে, এদিকে আসলে পজিটিভ হয়ে যাবে 4358। আর বাঁ দিকের কোশ্চেন মার্কটা নেগেটিভ আছে, ডান দিকে গেলে ইজিক্যাল টু পজিটিভ কোশ্চেন মার্ক হয়ে গেল। তাহলে বেসিক্যালি কি করতে হবে, 8597 থেকে আগে 7429টাকে মাইনাস করি। তাহলে 9 আর 10 8, এটা হলো 7-এর জন্য 17-এর জন্য 3 3, 6 আর 3 9, 4 আর 1 5, 7 আর 1 8, 1168। এর সাথে কত হবে, এর সাথে হবে 4358 আমার যোগ আছে, 8 আর 16 6, হাতে থেকে 1, 6 6 12 2, হাতে থেকে 1, 3 আর 4 আর 5, আর এটা 4 আর 5, 5526 মানে বি নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, নেক্সট একদম এটা ইজি কোশ্চেন। 11992 থেকে ফার্স্টে 7823 মাইনাস করব। 3 দিয়ে করলে এটা হয়ে গেল 9, এটা হয়ে গেল 3 3 মানে 3 আর 6 9 6, 8-এর থেকে 8 আর 1 9, 7-এর পরে 8 9 10 11 মানে 4, তাহলে 4169। এটা থেকে আবার কি 456 আমার মাইনাস হবে, 6 আর 3 9, 5 আর 1 6, 4 5 6 7 8 9 10 11, মানে এটা হয়ে গেল 7, এটা 1 হয়ে গেল 3, 3713 কোথায়, সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। আচ্ছা, আমি বলছি এটা তো ইজি কোশ্চেন, এগুলো তো আজকের সবই আমাদের ইজি কোশ্চেন। যারা ধরো একটু প্রিপারেশন অলরেডি করা হয়ে গেছে, যারা মোটামুটি পারো, তারা ভিডিওটাকে পজ করে আগে সলিউশনটা করবে।
তারপরে তোমাদের যেটা অ্যান্সার বেরোবে সেটা তোমরা কমেন্টে একটু জানাতে পারো, তারপরে তোমরা সলিউশনটা আবার দেখতে পারো। ঠিক আছে, চলো এই ক্লাসটা পুরোপুরি বিগিনারদের জন্য, যারা রিসেন্টলি পড়াশোনা স্টার্ট করেছে তাদের জন্য বেশিরভাগ আর কি। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। এটা বলতে পারবো একটুখানি মিডিয়াম লেভেলের কোশ্চেন। 400 থেকে 600 মাঝে কতগুলো সংখ্যা 5 দিয়ে শুরু বা শেষ হয়? আচ্ছা, 5 দিয়ে শুরু বা শেষ, 5 দিয়ে শুরু কোন নাম্বার আছে? সেটা তো 500 থেকে শুরু। 500 থেকে নাম্বার শুরু কত? 599 পর্যন্ত। এখানে কটা নাম্বার আছে? এখানে 100টা নাম্বার আছে, তাই তো? আচ্ছা 501, আচ্ছা নর্মাল আমি একটা কথা বলছি, 501টাকে যদি আমি এক নাম্বার সংখ্যা ধরি, 502টাকে যদি আমি 2 নাম্বার সংখ্যা ধরি, এরকম করে 599তম সংখ্যাটা কত? 99টা সংখ্যা। আর ফার্স্টে আমি কি 500 ধরেছি, এটা একটা এক্সট্রা ধরেছি, এই জন্য 99 আর 100, তাহলে 100টা সংখ্যা আছে। এবার মুছে দিলাম আমার, তার মানে 500 থেকে 599 হয়ে গেছে, 600-র মধ্যে কিছু নেই। আমরা দেখব 400 থেকে 499 এর মধ্যে এমন কতগুলো সংখ্যা আছে যার লাস্টে 5 আছে। তাহলে এমন কতগুলো সংখ্যা হবে? 405, 415, 425, 435, 445, 455, 465, 475, 485, 495। তাহলে কটা সংখ্যা হলো? 1টা, 2টো, 3টে, 4টে, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা। তাহলে এমন আমরা 10টা সংখ্যা এক্সট্রা পেলাম। তাহলে 100 আর 10 কত গেল? 110টা সংখ্যা। তাহলে সঠিক উত্তর কোনটা? সি নাম্বার অপশনটা সঠিক উত্তর। দেখো ক্লিয়ার আছে সবার এই কোশ্চেনটা? এটা কিন্তু খুব ভালো কোশ্চেন। ক্লিয়ার থাকলে তাহলে নেক্সট কোশ্চেন যা যাক। আচ্ছা, কোনো রকম কোশ্চেনে, কোনো রকম যে কোনো কোশ্চেনে যদি প্রবলেম হয়, এটা যেহেতু আমাদের রেকর্ডেড ক্লাস, তো অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে? লাইভ ক্লাস হলে যেমন তোমরা ইমিডিয়েট জানাতে পারতা যেটা বুঝতে পারিনি, কিন্তু এই সিরিজটা আমরা পুরোটা রেকর্ডেডই মানে শিফট করব বলে যদি প্রবলেম হয় আমাকে ডেফিনেটলি ভাবে কমেন্টে জানাতে পারো, সেটা আমি হয় নেক্সট ক্লাসে বা লাইভ ক্লাসে আমি তোমাদের সলিউশন করিয়ে দেবো। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 5986 মাইনাস 2340 সমান সমান 1496 যোগ কোশ্চেন মার্ক। আচ্ছা, সবার আগে বাদ গেছে 5986, এটা থেকে আমরা 2340টাকে মাইনাস করে নিই। তাহলে 6, 4 আর 4 8, 3, 6 আর 3 9, এটা 3 আর 5, হ্যাঁ হয়ে গেল, 3 আর 2 5 হয়ে গেল। এবার ডান দিকে যে 1496টা রয়েছে ওটা যদি আমি বাঁ দিকে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। তাহলে মাইনাস 1400 আমার 96, এটা 0, 9 আর 5 14, এটা হলো 5 আর 1 6 2, 2150 মানে কোনটা? এ নাম্বার অপশনটা সঠিক উত্তর। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা, এটা একটু বড় চলে এসছে, এটাও সেম। আমি যদি 5014টাকে এই দিকে নিয়ে আসি বা দিকে, তাহলে ওটা নেগেটিভ হয়ে যায়। তাহলে ফার্স্টে 491109, এটা থেকে মাইনাস গেছে 62835, মাইনাস করি 5 আর 4 9, 3 আর 7 10, এটা হলো 9 10 11 2, এটা হয়ে গেল 3 3 8 9, 8 এর সাথে 9 10 11 8, আর কত? এখানে 1 হয়ে গেল, মানে 7 8 9 2 4 চলে আসলো। এর থেকে আবার কি 5014 মাইনাস, তাহলে 0, এটা হয়ে গেল 6, এটা হয়ে গেল 2, 5 আর 3 8 4 2, 423260, 423260 কোথায়? সি নাম্বার অপশনে আছে। তাহলে এটা আমাদের কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। আচ্ছা, এবার আমাদের মাল্টিপ্লাই আসছে। মাল্টিপ্লাই করব, কত আছে? 916 ইন্টু কোশ্চেন মার্ক ইন্টু 3, এটা সমান সমান 21 43 44। তাহলে যদি আমি শুধু কোশ্চেন মার্কটা বের করি, সেটা সমান সমান কত হবে? 21 43 44 ডিভাইডেড কত? 916 ইন্টু আমার 3 আছে। আচ্ছা, আগে 3 দিয়ে কাটাকাটি করি। 3 7 21, 3 1 13 13, 3 4 12 14, 3 4 12 24, 3 8 24। আচ্ছা, এবার 916কে আমি 4 দিয়ে কাটবো। 4 দুগুণি 8 10, 4 দুগুণি 8 9 10 11, সরি ওটা 10 না 11 ছিল, 11, তাহলে 3 36, 4 নং 36। আর এটাকে 4 দিয়ে কাটলে 4 1 4, 5 6 7 31, 4 7 28 29 30 31, 3 34, 4টা 32 24, 24 মানে 4 6 24, আর 2 হলো তাহলে হচ্ছে 4 দুগুণি 8। দেখো এইটুকুনি বুঝতে পেরেছো? তাহলে নেক্সট করি। 20229 আছে আর ওখানে 17862, তাহলে এটাকে ডিভাইড করি আমি নর্মালি। 17862, 17862, এটাকে আমি 229 দিয়ে করি। তাহলে 2 আছে তো, তাহলে যদি করি 7 দুগুণি 14, 8 দুগুণি 16, 8 দিয়ে যাবে না 7 দিয়ে যাবে। 7 নং 63, হাতে থাকে 6, 7 দুগুণি 14 15 16 17 18 19 20 2, 7 দুগুণি 14 15 16, 3 দিয়ে 3 আর 3 এ 6, 8 আর এটা 1, আর লাস্টে 2 আছে। তাহলে এটা 1600 থেকেও বড়, তাহলে 8 বারই চলে যাবে। 8 নং 72, 7 8 দুগুণি 16 17 18 19 20 21 22 23 2, 8 দুগুণি 16 17 18 হয়ে গেল পুরোপুরি কাটাকাটি। তাহলে অ্যান্সার হয়ে গেল 78। 78 মানে কোনটা? এই অপশনটা আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। 3625 ইন্টু কোশ্চেন মার্ক সমান সমান 1450। তাহলে কি করব? কোশ্চেন মার্ক সমান সমান
1450 বাই 3625 কত দিয়ে কাটবো? একবারে 5 দিয়ে কাটি, 5 দুগুণি 10, 5 নং 45 0, 5 দিয়ে 5 7 35, 5 দুগুণি 10, 5 5 25, আবার 5 দিয়ে কাটি, 5 নং 5 দিয়ে 5 5 25, 26 27 28 29 40, 5 8 40, এটা যদি 5 দিয়ে কাটি, 5 1 5 6 7 2 আসছে, তাহলে 22, 22 মানে 4 5 20, 25 5 5 25, 145। এবার কি দিয়ে যায়? 29 দিয়ে যাচ্ছে, তাহলে ওপরটা কত হবে? ওপরটা হচ্ছে 58, মানে 29 এর ডবল, 29 দুগুণে 58, এটা 5 29 145। তাহলে কোশ্চেন মার্ক সমান সমান কত পেলাম? 2/5। 2/5 মানে কোনটা? বি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? চলো আজকে লাস্ট কোশ্চেন কি আছে? আচ্ছা, এটা একটু বড় কোশ্চেন আছে। কি আছে? 1014 এর সাথে গুণ আছে 986। আচ্ছা, এটা অনেকটাই বড় কোশ্চেন, এটাকে কি করে করব? দেখো, একটা তোমরা করতে পারো, এটাকে 1000 প্লাস 14 এটাকে 986 দিয়ে গুণ করতে পারো। আবার কেউ আরো ভাঙিয়ে করতে পারো, যে 1000 যোগ 10 যোগ 4 এটাকেও তোমরা 986 দিয়ে গুণ করতে পারো। কিন্তু আরেকটা জিনিস যদি আমি দেখি আর কি, প্রথমটা 1014, তো ওটাকে 1000 প্লাস 14 করলাম, আর পরেরটা আছে 986, ওটাকে আমরা 1000 মাইনাস 14 করতে পারি। দেখো, যদি আমরা 1000 থেকে 14 মাইনাস করি, তাহলে আমাদের 986 হচ্ছে, আর 1000-এর সাথে 14 যোগ করলে 1014 হচ্ছে। তাহলে এটা কি? a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর ফর্মুলা। এখান থেকে কি করতে পারি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। a মানে 1000, 1000 স্কোয়ার মানে 1-এর পরে 3টে শূন্য, আবার 3টে শূন্য, আর মাইনাস 14 স্কোয়ার আমরা কত জানি? 14 স্কোয়ার সবারই আশা করি মুখস্থ 196। যদি মাইনাস করি তাহলে কত হবে? আমি এখানে মাইনাস করে দিচ্ছি, 196 লিখে মাইনাস করছি। 4 আর 6 10, 9 0, এটা হয়ে গেল 2, 2 মানে হচ্ছে কি 8, 9 9 9। তাহলে 9,99,804, 9,99,804 মানে এই যে ডি নাম্বার অপশনটা আমাদের সঠিক উত্তর। তাহলে অ্যান্সার কোনটা গেল? ডি অপশনটা কারেক্ট অ্যান্সার। আচ্ছা, কেউ যদি ফর্মুলা, হতেই পারে আমাদের পরীক্ষার সময় ফর্মুলা মনে পড়ছে না, তখন তোমরা কি করবা? যেটা বললাম, 1000 যোগ 10 যোগ 4 ইন্টু আমাদের কত? 986। প্রথম 1000 দিয়ে গুণ করলে 986-র পরে 3টে শূন্য, তারপরে 986-কে 10 দিয়ে গুণ করলে 986-র পরে একটা শূন্য, তারপরে 4 দিয়ে গুণ, 4 6 24, 2 4টা 32 33 34, হাতে থাকে 3, আর 4 নং 36 37 37 39। তাহলে এবারে 4 4 আর 6 10-এর শূন্য, হাতে থাকে 1, আর 9 আর 1 10, 10 আর 8 18, 8 হাতে থাকছে 1, 9 আর 6 আর 3 এর 9, 9 আর 18, 1 19-এর 9 হাতে থাকে 1, 8 হাতে থাকে 9, এটা 9, 999804, 999804। তাহলে ডি নাম্বার অপশনটা আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, তো আজকের জন্য এইটুকুনি। যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, এই যে আমাদের টেলিগ্রাম চ্যানেল, এটাই তোমরা চাইলে জয়েন করে নিতে পারো। যারা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে চাও, এই যে আমাদের ইনস্টাগ্রাম আইডি, এটাও তোমরা চাইলে একবার ফলো করে নিতে পারো। আজকে ক্লাসটা করার জন্য ধন্যবাদ। ক্লাসটা ভালো লাগলে ক্লাসটাকে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলে প্রথমবার আসলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, টেক কেয়ার, বাই।